সোহেলী ব্যাংকের ব্যবসাটা আরো বৃদ্ধি পাবে। আপনারা সংশোধনের সুযোগ দেবেন, দয়া করে আমাকে টেলিফোনে জানালেই হবে ব্যাংকে হচ্ছে। প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গাতেই কর্মরত। আমার কার্যালয়ে তার সাথে আমার সার্বক্ষণিক দেখা সাক্ষাৎ কথা আলাপ আলোচনা হচ্ছে। আমি তার সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ উন্নতি কামনা করছি। আর বর্তমান ম্যানেজার যারা এইছেন আব্দুল আওয়ালেরও সুস্বাস্থ্য এবং সফলতা, সেই সাথে সাথে আলমডাঙ্গা শাখার সফলতা এবং আলমডাঙ্গা শাখার কর্মকর্তা কর্মচারী সকলের সুস্বাস্থ্য সফলতা এবং আলমডাঙ্গা শাখার সম্মানিত গ্রাহকের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এই বরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গা এজিএম স্যার, চুয়াডাঙ্গা শাখার এজিএম স্যার, প্রিয় থেকে আগত কর্মকর্তাবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় গ্রাহকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং সবাইকে আলমডাঙ্গা শাখার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি এবং সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আলমডাঙ্গা শাখাতে ম্যানেজার হিসাবে দায়িত্ব দিয়ে অত্র এলাকার জনগণকে সেবা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে সোনালী ব্যাংকের 50 বছর পূর্ণ হয়েছে। এই 50 বছর পূর্তিতে আমাদের বর্তমান স্লোগান আছে, সুবর্ণ জয়ন্তী অঙ্গীকার, সোনালী ব্যাংক হবে সবার। অর্থাৎ ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকুরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক, গৃহিণী, বৃদ্ধ সকলের পাশে আমরা আছি। আমাদের সোনালী ব্যাংক সবার পাশেই আছে। আমাদের কাছে যখন একজন গ্রাহক আসে, তাদের সমস্যা আমরা ধৈর্য সহকারে শুনি। গ্রাহকের স্থানে আমরা নিজেকে কল্পনা করি। যখন গ্রাহক আসে আমার সামনে, তখন গ্রাহকের কাছে আমরা চিন্তা করি যে গ্রাহকের ওখানে আমি থাকলে কি অবস্থা হবে। সেই কল্পনা থেকেই আমরা তাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে, তাদের অতি দ্রুততার সাথে ব্যাংকিং সেবা প্রদান করে থাকি। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকই অটোমেশনের দিক থেকে এখনো এগিয়ে আছে। আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে, যে মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই রাত্রি যে কোনো সময়ে হিসাব খোলা থেকে শুরু করে টাকা স্থানান্তর, মিনি স্টেটমেন্ট, মোবাইল রিচার্জ, আয়কর প্রদান কিংবা ট্রাভেল ট্যাক্স প্রদান, পাসপোর্টে টাকা প্রদান সহ আরও ব্যাংকিং লেনদেন করা যাচ্ছে। এবং এমনকি আমাদের বিকাশের সাথে আমাদের লিঙ্ক রয়েছে, যে বিকাশ থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি এবং আমাদের টাকা বিকাশে ট্রান্সফার করতে পারি শুধুমাত্র অ্যাপের মাধ্যমে। আমাদের যারা গ্রাহকবৃন্দ আছে তারা এই সুবিধাটা যে কোনো মুহূর্তে ভোগ করতে পারে। আপনাদের সকলের সহযোগিতা পেলে সোনালী ব্যাংকটাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প অর্থাৎ ভিশনকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আজকে বিদায়ী ম্যানেজার স্যার মোহাম্মদ আবু জাফর সাদেক স্যার, উনি, আমি যখন 2010 সালে ব্যাংকে জয়েন করি তখন ইয়াং হিসাবে বলা যায় আমরা 2 জন ছিলাম। আমরা সবাই আমার চাচার বয়সে, এই কারণে আমি জাফর স্যারকে আমি চাচা হিসাবেই ডাকি। তো যাই হোক, চাচার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক ব্যাংকিংয়ের অনেক তথ্য তার কাছ থেকে জেনেছি। আর চুয়াডাঙ্গা শাখাতে যখন আমি চুয়াডাঙ্গা শাখাতে জয়েন করি তখন জাফর চাচা মানে একমাত্র হেল্পফুল হ্যান্ড, সবার হেল্পফুল হ্যান্ড একমাত্র আছে জাফর চাচা। যে কোনো কর্মকর্তা যে কোনো সমস্যায় পড়লেই যাবে জাফর চাচার কাছে, জাফর সাহেবের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমরা অনেক সমস্যার সমাধান তার কাছ থেকে পেয়েছি। যাই হোক, চাচা আর 1 মাস পরেই
রিটায়ারমেন্টে চলে যাবেন। তো পরবর্তী সময়ে যাতে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে, সুখে শান্তিতে থাকেন, আমরা সেই দোয়াই করি। এই শাখায় দায়িত্বরত অবস্থায় কোনো কর্মকর্তা বা কোনো গ্রাহকের কাছ থেকে মনোকষ্ট পেয়ে থাকলে তা চাচা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। কারণ বাংলাদেশ সরকারের অনেকগুলো মহৎ উদ্যোগ রয়েছে, প্রায় 18-20টা মহৎ উদ্যোগ, যেমন মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, এরকম 18-20টা মহৎ উদ্যোগ রয়েছে, যা এই সোনালী ব্যাংকের মাধ্যমেই তারা পরিচালনা করে থাকে। ভাই, যার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি, তথ্য আমার সম্মুখে উপস্থিত আলমদিনা থাকা আমার অত্যন্ত শান্তিও গ্রাহকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার চাকরি জীবন 39 বছরের ভিতরে 9 বছর টোটালি চাকরি করতে থাকায়, তার ভিতরে ছিল 85 থেকে 86, 92 থেকে 96 এবং পরবর্তীতে শাখা ব্যবস্থা হিসাবে 1 আগস্ট 2018 থেকে 28 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত এই শাখায় এই দীর্ঘদিন চাকরি করার কারণে আলমদিনার লোকজনের সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। আমি চিনি না এমন লোক খুব কম আছে যাদের সাথে আমার সুসম্পর্ক নেই। বাজারের ভিতরে অধিকাংশ গ্রাহক, অধিকাংশ ব্যবসাদার, অধিকাংশ গ্রাহক আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়। জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম। আজকে বড় বিদায় অনুষ্ঠান, আজকের এই বিদায় অনুষ্ঠানের অনেক দিন পরে হলেও আমরা অনেক আগেই শুনেছি, কারণ আমি শুধু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বলছি না, আমি কিন্তু এই ব্যাংকের একজন গ্রাহকও বলি। আমি অনেক দিন আগের থেকে শুনছি জাফর সাহেবের ফেয়ারওয়েল হবে, কিন্তু দেখতে দেখতে কিন্তু কয়েক মাস কিন্তু পার হয়ে গেছে। কেন পার হয়েছে এটা এই ব্যাংকের কর্মকর্তাদের বিষয়। আবার পাশাপাশি যাকে বরণ করছি, এইচ.এম. আব্দুল আওয়াল, সিনিয়র প্রোগ্রাম, উনি আমাকে চাচা বলে ডাকে। ওনারও যে বরণ অনুষ্ঠান, এটাও কিন্তু আজকে বেশ অনেকদিন পার হয়ে গেছে। যাই হোক, বাসি অনেক অনেক কিছু বাসি হলেও ভালো লাগে। সেই বাসির ভিতর দিয়েই আমরা আজকে এই অনুষ্ঠান যোগ দিতে পেরে আমি আমাকে ধন্য মনে করছি। আমাদের জাফর ভাই এই সোনালী ব্যাংকে বহু আগেই কিন্তু অনেক দিন এখানে চাকরি করেছেন, ম্যানেজার হিসাবে না, বিভিন্ন টেবিলে চাকরি করেছেন, উনি ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। আলমডাঙ্গার গ্রাহক এবং এই ব্যাংকের সাথে যারা জড়িত, আমি মনে করি উনি কোনোদিনই কারোর সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ করেন নাই। আমার এই শাখায় কর্মকালীন সময়ে আমি যতটুকু পারছি সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চেয়েছি, কাজ করতে চেয়েছি। কেননা আমি আমার দ্বিতীয় হোম হিসাবে আমি এটাকে বিবেচনা করি, কারণ আমার চাকরি জীবন, তাদের সাংসারিক জীবন দীর্ঘদিন এখানেই কেটেছে। এখানকার লোকজনের সাথে আমার যে সম্পর্ক আমি আজীবন ভুলতে পারবো না। শাখা ব্যবস্থা হিসাবে এখানে জয়েন করার পরে আমি যখন জয়েন করি তখন এই শাখার অবস্থা ততটা ভালো ছিল না। প্রফিট ছিল মাত্র 25 লাখ, তার ভিতরে 12 লাখই ছিল প্রভিশন ডেবিট করে নেওয়া। আমি সেখান থেকে শাখাটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম চেষ্টা করি নো কস্ট ডিপোজিট সংগ্রহ করতে, কিন্তু আমি সেটা তত সফল না হওয়ার পর পরবর্তীতে লো কস্ট ডিপোজিট সংগ্রহের জন্য আমি চেষ্টা করি। আমি যখন এখানে জয়েন করি তখন শাখার ডিপোজিট ছিল 65 কোটি,
সেই থেকে আমি যখন চলে যাই তখন 91 গতিতে লেগে গেছিলাম। তার মধ্যে লো কস্ট ডিপোজিট ছিল 74%। থাকাতে এই কারণে পরবর্তীতে আমার সময় আমি টাকা প্রফিট 2,17,00,000 পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। পরবর্তী আমি যখন চলে যাই যে মাসে, সেই মাসও ছিল 2,05,00,000। টাকাটা যে কোনো আমার ম্যানেজারি লাইফ 11 বছর, তার ভিতরে সব থেকে সফল ম্যানেজার হিসেবে আমি চাকরি করেছি এই ব্রাঞ্চে। এবং এর একটাই কারণ, এখানকার আমার পুরাতন বন্ধুবান্ধব, আমার পুরাতন গ্রাহকদের সহযোগিতা। এটা আমার আজীবন মনে থাকবে, তাদের এই সহযোগিতা এবং তাদের সুন্দর ব্যবহার। চাকরি আমার শেষের দিকে, আর 1 মাসও নেই চাকরি আমার। 30শে সেপ্টেম্বর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা, কিন্তু 30শে সেপ্টেম্বর শুক্রবার, সেই হিসাবে 29শে সেপ্টেম্বর আমাকে চাকরি থেকে চলে যেতে হবে। আমি চেষ্টা করেছি চাকরিকালীন সময়ে যতটুকু পারি আমি ব্যাংকে দিয়ে যেতে। ব্যাংক কি দিল না দিল সেটা আমি কোনোদিন বিবেচনা করিনি, এবং সততার সাথে আমি চাকরি করার চেষ্টা করেছি, এবং এই জন্য আমি সফল আমি মনে করি। কেননা একসাথে যারা চাকরিতে ঢুকেছিলাম, আমরা যখন 83 সালে জয়েন করি তখন 50 জন এই এলাকায় আমরা চাকরিতে জয়েন করেছিলাম। তার ভিতরে একমাত্র আমি এজেন্ট হিসাবে পদোন্নতি পেয়েছি, আর কেউ এটা পায়নি। যা আমি মনে করি ব্যাংক আমাকে সব থেকে আমার অতিরিক্ত দিয়েছে, এটা আমি মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন চাকরি শেষ করে সুন্দর এবং সুস্থভাবে আমার জীবন অতিবাহিত করতে পারি। আর আপনাদের সাথে চাকরিকালীন সময়ে যদি কারো কোনো মনে কষ্টের কারণ হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা করবেন। There are no goodbyes for us. You will be always be remembered in our heart. জাফর সাদিক স্যারকে আমরা বলতে চাই, তিনি থাকবেন সব সময় আমাদের অন্তরস্থল থেকে। এখন বক্তব্য রাখবেন আলমডাঙ্গার গণমানুষের একমাত্র আশ্রয়স্থল, সর্বজন প্রিয়, আপামর জনসাধারণের নেতা, বারবার নির্বাচিত মেয়র জনাব হাসান কাদের বনু। আলমডাঙ্গা থানা অতিথি হিসাবে উপস্থিত আছেন আবু মুসা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আলমডাঙ্গা শাখা সহ সকল অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, ব্যাংকের গ্রাহকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও গুরুজীয় শুভেচ্ছা। আজকের বিদায়ী অনুষ্ঠানে বিদায় সবসময়ই দুঃখজনক, কেউই কাউকে বিদায় দিতে চাই না। তবে চাকরি জীবনে সব বিদায়ী দুঃখজনক নয়, কিছু কিছু বিদায় আছে চাকরির ক্ষেত্রে আনন্দের বিদায়। তাই আজকের এই বিদায় দুঃখের হতো, সকলেরই আনন্দের বিদায়। ওরা বর্ণাঢ্য কর্মজীবন প্রায় শেষের পথে, তাই সারা জীবনে সেই বর্ণাঢ্য কর্মজীবনের অবসান ঘটিয়ে উনি আর কিছুদিনের ভিতরেই চলে যাবেন অবসরে। ওনার অবসরকালীন সময়টা সুন্দর কাটুক, মনোরম কাটুক, সারা জীবন যেমন মানুষের সেবা দিয়ে এসেছেন, আগামী দিনেও সাধারণ মানুষের সেবা দেবেন এবং সৎ কর্মের সাথে ব্যস্ত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেই যিনি নতুন এসেছেন, তিনি অনেক দিনে আছেন এলাকায় কর্মরত, তার কর্মদক্ষতায় ইতিমধ্যেই আলমডাঙ্গার অনেক মানুষই তার সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ব্যাংকে অনেক শ্রীবৃদ্ধি করেছেন। আগামী দিনে তার আরও উন্নত করে সোনালী ব্যাংকে আলমডাঙ্গায় সুন্দরভাবে গ্রাহকের সেবা বাড়িয়ে ব্যাংকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন এবং সকলে তার অধীনস্থ স্টাফ থেকে শুরু করে গ্রাহকবৃন্দ তার সেবায় যেন সন্তুষ্টি লাভ করে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 30শে আগস্ট বাঙালি জাতির শোকের মাস।
এ মাসে বাঙালি জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত নির্মমভাবে তার পরিবার সহ সকলকে খুন করা হয়েছিল। তাই বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সকল সদস্যের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তো দুঃখ হলেও অপ্রিয় সত্য, এই খুনের ঘটনায় জড়িত আমাদের এই আলমডাঙ্গার আরেক সন্তান, যিনি অত্যন্ত ভদ্র এবং খুব নামকরা পরিবারেরই সন্তান, তিনি উনি বিপদে জানবেন। সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা মিলে 20টি শাখা। এই 20টি শাখায় সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গার আমানতের পরিমাণ 1000 কোটি টাকা বর্তমানে, আর এই আলমডাঙ্গা শাখার আমানত 103 কোটি টাকা। মানে 20টি শাখা হলেও হিসেব অনুযায়ী 5% থাকার কথা আমানত, সেখানে কিন্তু টোটাল ব্যবসার 10% শুধুমাত্র একটা আলমডাঙ্গা শাখায় হোল্ড করে। আর এই শাখায় যারা কর্মরত, এই শাখার যারা গ্রাহক এবং এখানে বিশেষ অতিথি, বিশেষ করে পৌর মেয়র মহোদয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় ওই কর্নারে বসে আছেন, ভাইয়ের নাম জানি না, বিশিষ্ট গ্রাহক সহ আপনারা এই গৌরবের ভাগিদার। চুয়াডাঙ্গা শাখা জেলা না হলেও মেহেরপুর জেলা শাখার তুলনায় এই শাখার ব্যবসায়িক কলেবর বড়। চুয়াডাঙ্গা জেলা শাখার পরপরই এই শাখাটির অবস্থান এবং ব্যবসায়ী ফলাফলের দিক থেকে মুনাফা অর্জনের ক্ষেত্রেও চুয়াডাঙ্গা শাখার পরই আলমডাঙ্গা শাখার স্থান। আবু জাফর সাহেবের বুদ্ধির তৎক্ষণাৎ ফেয়ারের অনুষ্ঠানটা হয়তো করা হয়নি, নানাবিধ সমস্যা ছিল, কারণ ওই সময় উনি যখন বদলি হয়ে যান তখন এই শাখায় নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া সম্ভব হয়েছিল না। বর্তমান ম্যানেজার জানা পেয়েছেন আব্দুল আওয়ালকে, তারও পদোন্নতি হয়েছিল। আমার আগেই চেষ্টা ছিল আওয়ালকে এই শাখার ম্যানেজার হিসেবে পদায়ন করব, কিন্তু জাফর সাহেবের পদায়ন হয়েছিল ঠিকই, কিন্তু উনি পদোন্নতির তালিকায় প্যানেলে ছিলেন, যার কারণে তৎক্ষণাৎ অ্যাডভাইস পান নাই, কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। ইন্ডিভিজুয়াল আব্দুল আওয়ালের এসপি হিসেবে পদোন্নতি হয়ে গেছে, যার কারণে বাজারে তাকে দামোদর শাখায় পদায়ন করা হয়েছিল। পরবর্তীতে জাফর সাহেব যখন অ্যাডভাইস পেলেন তখন আমরা আওয়ালকে এই শাখায় আমরা পুনরায় পদায়ন করি। কারণ জাফর সাহেব পদোন্নতির তালিকায় থাকার কারণে তাকে আমরা যে কন্ট্রোলিং অফিসে আমি বদলি করে নেব এই সুযোগটা তখন আর ছিল না। এটা তখন হেড অফিস লেভেলের কর্তৃপক্ষীয় ডিসিশনের বিষয় ছিল, যার কারণে এই দায়িত্বভার গ্রহণটাও উনি আওয়ালকে দিতে পারেন নাই। আর এই সমস্ত জটিলতার কারণে তৎক্ষণাৎ ওই ফেয়ারের অনুষ্ঠানটাও হয় নাই। এই জন্য প্রিন্সিপাল, যদিও এটা শাখারই দায়িত্ব ছিল, তারপরেও আমি প্রিন্সিপাল অফিসের প্রধান হিসাবে এই ব্যর্থতা দায়ভার আমার উপরেও কিছু বর্তায়, সেই হিসাবে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আলমডাঙ্গা ধরনের আচরণ সোনালী ব্যাংক যা পারেন করেন, এখন যা পারেন করেন, রাজনৈতিক বক্তব্য ব্যাংকে বসে দেওয়া যাবে না। সোনালী ব্যাংক সেবার জন্য জনগণের খুশি, গ্রাহকের খুশি, গ্রাহকের সন্তুষ্টিটাই আমাদের সাফল্য। আর গ্রাহক যখনই খুশি হবে তখনই আমাদের ব্যবসা বৃদ্ধি পাবে। যখনই গ্রাহকরা অখুশি হবে, গ্রাহকরা অসন্তুষ্ট থাকবে, তখনই আমাদের ব্যবসার পতন হবে। এবং সোনালী ব্যাংকের পতন বা সোনালী ব্যাংকের সেবার মান ক্ষুণ্ণ হয়েছে বা দুর্নাম হচ্ছে, এতে শুধু সোনালী ব্যাংকের দুর্নাম হবে না, সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরও দুর্নাম হবে, সরকারেরও ভাবমূর্তি নষ্ট হবে। তাই ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে
এ পর্যায়ে Thank you.